যে ব্যক্তি আপনার প্রশংসা করবে, ভালো কাজে প্রশংসা করে উৎসাহ দিবে, সে যদি আপনার বদনাম করে অবশ্যই সেটা আমলে নেবেন। যে আপনার জীবনে প্রশংসাই করলো না, উৎসাহই দিল না, এরকম ব্যক্তি যদি আজীবনও বদনাম করে, কানও নেওয়ার দরকার নাই, মাথায়ও নেওয়ার দরকার নাই, মনেও নেওয়ার দরকার নাই, মন খারাপেরও দরকার। কারণ যে প্রশংসা করে বদনাম করে সে আপনার আসল শুভাকাঙ্ক্ষী। সে আপনার ভালোকে ভালো বলে, খারাপকে। আল্লাহ পাক আমাদের সবাইকে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এই কবিরা গুনাহ চাইতে মহা কবিরা গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। শেষ কথা চলে আসলাম। কোরআনের কিতাবের নাম কি? এই কোরআনের সবচাইতে প্রথমের দিকে বড় সূরার নাম কি? সূরা, একটু সবার চাচ্ছে, সূরা বাকারা। মানি বাকারা মানি এই গাভীটা কি পাখির দলে নাকি মানুষের দলে না পশুর দলে? একটু বুঝবেন, গাভী শব্দটা কি পাখির দলে না মানুষের দলে না পশুর দলে? এবার আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ কিতাব তো আমাদের, পশুর নাম দিলা কেন? সুবহানাল্লাহ তো বলে না। কিতাব তো আমাদের, পশুর নাম দিলা কেন? রব বলে যে আমি যেহেতু দিয়েছি, বুঝে শুনে দিয়েছি, মাথা খাটাই দেখ, অন্তরে চোখ দিয়ে পড়, বুঝতে। এবার বলেন কোরআনের সর্বশেষ সূরার নাম কি? সূরা নাস। মানি নাস, মানি নাস, মানি। রব বলে যে কোরআন এমন একটা কিতাব, তুই পশু অমানুষ হয়ে পড়া শুরু করবি, নেওয়া শুরু করবি, মানুষের মতো মানুষ হয়ে বের হয়ে যাবে। এটার নাম কোরআন। এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? এবার পড়ালেখার দুইটা থিওরি আছে, একটা হচ্ছে থিওরিক্যাল, আর একটা হচ্ছে ওই অটো ফাস বেগুন সুপ গরিব ওই থেকে সব। একটা হচ্ছে থিওরিক্যাল আর একটা, সবাই মিলে বলে, একটা থিওরিক্যাল আর একটা, মাশাআল্লাহ একটু জোরে বলে, একটা থিওরিক্যাল আর একটা। এবার যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলেন, কোন পড়া বেশি মনে থাকে, থিওরিক্যাল না প্র্যাকটিক্যাল? আরো জোরে, আরো জোরে। যতই আপনি ডাক্তারি পড়েন না কেন, যতক্ষণ আপনি ব্যাংক কাটতে জানবেন না, অপারেশন আপনার দ্বারা হবে একটা থিওরিক্যাল, একটা। এবার আমি সবার কাছে যাতে অঙ্কটা যাতে মিলে যায়, সবার মাথায় বসে যায়, আমরা সবাই মানুষ না অমানুষ? মানুষ। আমরা সবাই মানুষ না অমানুষ? জান্নাতে যেতে গেলে, আল্লাহর প্রিয় হতে গেলে আমাদের কি হতে হবে? মানুষ হতে গেলে ইসলামের দরকার আছে না নাই? কোরআনের শিক্ষার দরকার আছে না নাই? শিক্ষা কয় প্রকার? একটা হচ্ছে থিওরিক্যাল, একটা হচ্ছে, এখন থিওরিক্যাল তো সহজে মানুষ বুঝে না, প্র্যাকটিক্যালটা একটু বেশি বুঝে, হাতে কলমে যেটা হয় বেশি বুঝে। রব্বুল আলামিন কত দয়াবান আমাদের উপর, দেখেন আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য। রব বলে যে মানুষ হো। আল্লাহ কিভাবে হব? রব বলে যে ইসলামকে পালন কর, কোরআনকে অনুসরণ কর। আল্লাহ কিভাবে করব? আমরা তো এত কিছু বুঝি না। রব বলে যে তোদের বুঝার জন্য কোরআনকে থিওরিক্যাল নাজিল করেছি, আর আমার নবী রহমাতুল্লিল আলামিনের জীবনটাকে প্র্যাকটিক্যাল বানাই দিলাম, প্র্যাকটিক্যাল বানাই দিলাম, প্র্যাকটিক্যাল বানাই দিলাম। তোর সকাল থেকে সন্ধ্যা রাত আমার নবীর সুন্নতকে আমল করার চেষ্টা কর, ইমানটা মজবুত রাখ। আমলও যদি কমও হয়, হাসরের ময়দানে আয়, আমি রহমান এমন ব্যবস্থা করব জাহান্নামী থেকে জান্নাতি করার জন্য। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ইন্না আতাইনা কাল কাউসার ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়ালা নবীকে সুপারিশ করার অনুমতি দিয়ে তোকে জাহান্নামী থেকে জান্নাতি বানানোর ব্যবস্থা করে। এগুলো সব একটার সাথে একটা কানেক্টেড। সেজন্য মনে রাখবেন, বুঝ যদি না থাকে সংসারও ন হয়। সবাই বলে নাই, যদি বুঝ ভালো না থাকে, আন্ডারস্ট্যান্ডিং ডিং ডিং যেটা কোন ডেরি, বুঝ যদি ভালো না থাকে সংসার টিকবে, বন্ধুত্ব টিকবে। তাহলে কিভাবে আপনি আমি মনে করি ইসলাম বুঝি না, আমাদের আমলগুলা টিকবে? নামাজের শুরুতে আমরা কি বলি? সবাই বলি। আমার না গলা বসে গেছে, আপনাদের তো গলা বসে নাই, ফুল ভলিউমে বলেন সুবহানাল্লাহ। কার প্রশংসা? মাশাআল্লাহ কার প্রশংসা? আলহামদুলিল্লাহ কার প্রশংসা? বিসমিল্লাহ কার নাম? এতগুলা নাম থাকতে আপনি আমায় নামাজ আল্লাহু আকবার দিয়ে কেন শুরু করতে হয়? বাবার প্রয়োজন করি নাই। নামাজ অবস্থায় হাত খুলে ফেললে নামাজ থাকবে?
জোরে বলেন, আরো জোরে। কিন্তু সামি আল্লাহু লিমান বলে, হামিদা বলে যখন হাত খুলে ফেলেন তখন নামাজ ঠিকই থাকে। শুনি নাই মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর যাচ্ছে, আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শুনেন। মনে রাখবেন, বিজ্ঞান পড়তে মা চামড়া চোখ লাগে, বাংলা পড়তে চামড়া চোখ লাগে, কোরআন হাদিস পড়তে অন্তরের ভালোবাসার চোখ লাগে। তাহলে সেটা নূর হয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? নামাজের মতো শ্রেষ্ঠ কোন ইবাদত, নামাজের মতো দামি কোন ইবাদত, নামাজের মতো মূল্যবান কোন ইবাদত? আফজালুল ইবাদত নামাজ, কোন সন্দেহ? এবার বলেন নামাজ কয় ওয়াক্ত? আমি আস্তে আস্তে বলবো, আপনারা সবাই জোরে বলেন নামাজ কয় ওয়াক্ত? ফজর দিয়েছেন কে? ডিজাইন করেছেন কে? রাকাত দিয়েছেন কে? টাইম দিয়েছেন কে? সব সিদ্ধান্ত কার? আর আল্লাহ সিদ্ধান্ত কোনো না কোনো কারণ। এবার আপনি একটু খেয়াল করে দেখেন, জোহর থেকে আসরের মাঝখানের সময়, জুমার দিন বালা বোঝা যায়। জুমাটা পরে এসে খাওয়া দাওয়া করে একটু সাইড হইতে না হতে, তখন অনেকে বলে এ মাত্র এখন জুমা পরে আসছি। জোহর থেকে আসরের সময়, জোহর থেকে আসরের সময়, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। লম্বা বলেন না, ফজর থেকে জোহর। আল্লাহ 3 ওয়াক্তর দিলা ছোট, ফজর থেকে জোহর দিলা লম্বা, এশা থেকে ফজর দিলা লম্বা। ব্যাপার কি? রব বলে যে এটাই তো তোরা গবেষণা করার জন্য দিছিলাম। এবার আমি আপনাদেরকে একটু মনোযোগ চাচ্ছি, কারণ এখানে আমি কিছু চেহারা দেখতে পাচ্ছি যারা রবের প্রেম সাগরে ডুব দিতে তৃষ্ণার্ত হয়ে আছে, এমন চেহারা দেখা যাচ্ছে। সেজন্য আমি বলার চেষ্টা করছি, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে বলার মাধ্যমে আমি অদমকেও আমল করার, কবুল করার তৌফিক দান করুন। এবার দেখেন, ফজরের নামাজ কয় রাকাত? শেষ ভালো যার সব ভালো তার, জোরে জোরে বলবেন। ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত। ফরজের আগে 2 রাকাত। ফরজ কাকে বলে, সুন্নত কাকে বলে? এক কথায় বুঝবেন, যে কাজের সাথে, যেই হুকুমের সাথে, যেই আদেশের সাথে ডাইরেক্ট রবের সম্পর্ক, এটার নাম ফরজ। যে কাজের সাথে, যেই হুকুমের সাথে নবীর সম্পর্ক, এটার নাম সুন্নত। ফরজ মানি আল্লাহর, সুন্নত মানি নবীর। মনে থাকবে, মনে থাকবে। যদি শুনেন ফরজ, বুঝতে হবে এটা কার। যদি শুনেন সুন্নত, বুঝতে হবে কার। বাস এতটুক। ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত। ফরজ পড়ার আগে 2 রাকাত। সবাই বলেন। জোহরের 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত। আসরের 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত। এশারের 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত। মাগরিবের 3 রাকাত, ফরজের আগে 2 রাকাত। আগে বলেছি আগে। আল্লাহ 5 ওয়াক্তে, 4 ওয়াক্তে সুন্নত আগে, তোমারটা পড়ে মাগরিবে এমন কি হলো সুন্নতে রাখলা না আগে? রব বলে যে দিয়েছি যেখানে, সেখানেও কারণ আছে, যেখানে দিই নাই সেখানেও কারণ আছে। এবার আসেন আর একটু গভীরের দিকে যাই। ফজরের নামাজ জোর না বেজোর? ভাই জোরে বলেন না। জোহরের নামাজ, আসরের নামাজ, এশারের নামাজ, মাগরিবের নামাজ। আল্লাহ সবগুলো দিলে জোরের দলে, একটাই দিলা বেজোরে। কোন সেই একটা যেটার আগে সুন্নত নাই? ক্যান ইউ ইমাজিন দ্যাট? রাখলো কি আল্লাহ সেই নামাজের ভিতরে? আরো আসুন, নামাজে প্রত্যেক রাকাতে একটা কাজ কয়বার করে দেখবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রুকু, 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 হাত খুলে দাঁড়ানো, বৈঠক, বৈঠক, সিজদা। শুনি নাই। সব কাজ একবার, সিজদা 2 বার। তাও আবার 2 সিজদা 2 রকম। কেমনে? প্রথম সিজদা দেখেন, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, ডাইরেক্ট। প্রথম সিজদা, দ্বিতীয় সিজদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না সুবহানাল্লাহ এখানে রাইখা দেন, ঘরে যাইয়া কইেন। আর একটু আস্তে করে বলেন,
যার যত শক্তি নাই সেই শক্তি সহ একসাথে জোর লাগায় একবার বলেন। প্রত্যেক রাকাতে সিজদা কয়টা? 2 সিজদা কয় রকম? 2 সিজদা কয় রকম? এবার বলেন, রুকুর মধ্যে সুবহানা রাব্বিল আযীম বলে কার প্রশংসা? সিজদার মধ্যে সুবহানা রাব্বিল আলা কার প্রশংসা? তো রুকুতে কেন আজিম হলো, সিজদায় কেন আলা হলো? নামাজ পড়তে সালাম দিলাম, সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। আজীবন সালাম দিলাম কারে? উত্তর তো শুনিই নাই। এখন হজ্জ গজ্জুম দেওয়া আওয়াজিবে ন দিলে। সেজন্য বলি, দোষ নিজেরটা ধরেন, তওবা হবে, গুনাহ মাফ হবে, নূর আসবে, মন খুলবে, আল্লাহর রহস্য জানতে পারবেন। কোরআন শুরু করার আগে একটা আয়াত পড়তে হয়, বিসমিল্লাহ। মাদ্রাসার যদি বাইরা থাকেন একটু মনোযোগ দিবেন। আলেম ওলামার আমি মনোযোগ চাচ্ছি না, ওনারা শুধু আমাকে দোয়া দিচ্ছেন। আমি আমার মতো যারা ছাত্র ভাইয়েরা আছেন তাদের মনোযোগ চাচ্ছি। বিসমিল্লাহির, আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে। একটু খেয়াল করেন, আজীবন শুনছেন পড়ছেন, কিন্তু আল্লাহ পাক কি চমৎকার বিষয় রাখছে এখানে দেখেন। বিসমিল্লাহ আর রহমান আর রহিম। আবার বলছে, একটু খেয়াল করেন, বিসমিল্লাহ আর রহমান আর রহিম। এই পুরা আয়াতে আল্লাহর নাম কয়টা? বিসমিল্লাহ আল্লাহ, আর রহমান আর রহিম। তো আল্লাহর গুণবাচক নাম তো আরো হাজার হাজার আছে। মালিক আছে, গফফার আছে, সত্তার আছে, জব্বার আছে, খালিক আছে, মালিক আছে। এত নাম বাদ দিয়ে 2টা নাম নিলেন কেন? এবার চমৎকার বিষয়টা দেখেন, পুরা কোরআনকে এক জায়গায় করলে ফাতিহা। সুবহানাল্লাহ বলা যায় না মনে হয়? উম্মুল কুরা বলা হয় সূরাতুল ফাতিহা। নবী বলে যে পুরা কোরআনে যা আছে সূরা ফাতিহায় তা আছে। এবার সূরা ফাতিহার 2 নম্বর আয়াতটা খেয়াল করেন, আর রহমান আর রহিম। এই নামটা জানি কোথায় শুনছিলাম। সেজন্য বলি, ভাবেন, অন্তর দিয়ে রবের কাছে ফরিয়াদ করেন। রবকে হাজার দোয়া, আপনারা তো অনেক মুনাজাত অনেক দোয়া করেন না, আল্লাহুম্মা আমিন, আল্লাহ এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, একটা ফালসার গাড়ি দাও, একটা মার্সিডিজ গাড়ি দাও, আল্লাহ ব্যবসার মধ্যে অনেক বরকত দাও, টিয়া পয়সা বড়াই দাও, উইতরও বাড়ির মাইয়াটা একটু লাইন করে দাও। বাস্তব না বাস্তব বলেন আরে ভাই। হাজার দোয়ার ভিতরে আজকে থেকে আমি অদমের পক্ষ থেকে একটা দোয়া যোগ করবেন। কে কে পারবেন? যারা আমাকে ভালোবাসেন তাদেরকে আবদার করে বলে যায় কথাটা, কারণ আমাদের হায়াত একদম কম। অর্ধেক হায়াত, বলেন না, অর্ধেক হায়াত বাকি আছে। আমি হুজুরের কাছে মাপ চাচ্ছি, হুজুরকে কষ্ট দিচ্ছি, আমি একটু ফাগলামি হয়ে গেল, কষ্ট হচ্ছে আপনাদের। আজকে থেকে মুনাজাতে যেভাবে আল্লাহকে রাজি করতে চান এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার আল্লাহর আপনি কি বলে রাজি করবেন এটা আপনি না জানেন। আল্লাহ তো কারো রহমান ডাকে খুশি হয়, কারো রহিম ডাকে খুশি হয়, কেউ বা ফানি নিয়ে মার জন্য দাঁড়ায় থাকলে খুশি হয়। আল্লাহ কখন কার উপর খুশি হয় বলা যায়। সেজন্য আল্লাহর কাছে একটা জিনিস চাইবেন, আল্লাহ এতদিন আমি তোমার কাছে অনেক কিছু চাইছি, আজকে কিচ্ছু চাইবো না, আজকে শুধু একটা জিনিস চাইবো। রব জিজ্ঞেস করবে কি চাস বল, তখন আপনি বলবেন ইয়া রব আমি তোমার কাছে তোমাকে চাই। সুবহানাল্লাহ, শুনি না, আমি তোমার কাছে তোমাকে চাই। রব বলছে ফালসার নিবি না ফালসার, আপনি বলবেন যে যতদিন বোকা ছিলাম ফালসার খুঁজছি, এখন আমি চালাক হইছি, আমি আর ফালসার নিতাম না। কারণ ফালসারের বড় তো গাড়ি আছে, ফালসার পাইলে তো ওইটা পাওয়া হবে না, কিন্তু মালিক পাইলে সব পাওয়া হয়ে যাবে, সব পাওয়া হয়ে যাবে। আমি সৃষ্টি চাই না, স্রষ্টা চাই, কারণ আমি জানি স্রষ্টা যার হয়ে যায় সৃষ্টি তার হয়ে যাবেই যাবে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। আমার সাথে একটু বলেন তো,
কি বলবো আমরা আল্লাহকে? আল্লাহ আমরা তোমার কাছে, জোরে বলেন, আল্লাহ আমরা তোমার কাছে। সবাই বলেন, আল্লাহ আমরা তোমার কাছে। যদি আল্লাহ বলে যে আমি তোর হলাম, তাইলে আপনার আর স্বামীর ভালোবাসা ভিক্ষা করা লাগবে না, বউয়ের শ্রদ্ধা ভিক্ষা করা লাগবে না, বড় ভাইয়ের অত্যাচার আর খামানো লাগবে না। রব্বুল আলামিন বলবে ইন্নাল্লাহা মা'না, আয়াতের উপরে আল্লাহ পাক বলবে আজকে থেকে আমার বান্দার সাথে আমি আল্লাহ আছি, আমি আল্লাহ আছি, আমি আল্লাহ আছি। কে আসবে আয় দেখে ছাড়বো আমি। রব বলে যে আজকে থেকে জয় তোর হবে, কারণ আমি মালিক তোর হয়ে গেলাম। তো সেজন্য ভিক্ষা মানুষের কাছে করেন না। আচ্ছা, মানুষের কাছে যখন আপনারা ভিক্ষা করি কয় হাত দেন? সবাই সবাই বড় চমৎকার বিষয়, রবের কাছে যখন কোটিপতিও ভিক্ষা করে 2 হাত। আর একটু জোরে, আরো জোরে। রব বলে যে কিরে 2 হাত দিলি কেন? বান্দা বলে যে আল্লাহ আমার ঈমান আছে 2 হাতের চাইতেও বেশি তুমি চাইলে দিতে পারো, সেজন্য একটু বেশি করে পাওয়ার জন্য দিছি। সেজন্য নবী বলেছেন যত পারো রব থেকে চাও, বান্দা যত চাইতে থাকে রব তত খুশি হতে থাকে। বলেন সুবহান। দিন দিন বেকারত্বের হার, ভাই জোরে বলেন না, বেকারত্বের হার। তো যারা বেকার তাদের পরিবার আছে না নাই? বউ সন্তান আছে না নাই? একজন পুরুষ নিজের ক্ষুধার্ত থাকা মেনে নিতে পারে, নিজের মায়ের ক্ষুধার্ত চেহারা মানতে পারে না, বাবার ক্ষুধার্ত চেহারা মানতে পারে না, সন্তানের ক্ষুধার্ত চেহারা কোনো বাবা মানতে পারে না। চাকরিও পায় না, ডিউটিও পায় না, তারা চুরি করা ছাড়া দ্বিতীয় উপায়। এবার বলেন দোষ কাদের? বলেন না। আমাদের দোষে আমরাই গাত্তা খাচ্ছি। একটু হিসাব মিলাই দেখেন, নিজের দোষে নিজেই গর্ত পড়ছি। সিডাঙের ভাষায় বলা হয় অতি চালাকের গলায় দড়ি, নিজের পায়ে নিজে কুড়াল মারি। আর একটু জোরে বলেন ঠিক কিনা? আপনার চাকরি নাই, আপনার ছোট্ট 3 বছরের বাচ্চা খাবার না পাইলে সেই দুঃখটা বুঝবে? আমার বাবার চাকরি নাই, আমি একটু ধৈর্য ধরি, সে তো বুঝবে। সেজন্য আল্লাহর ওয়াস্তে নবীর আদর্শ ছাড়া কেন যে উপায় নাই, একটু অঙ্ক মিলাইলে আপনারা বুঝতে পারবেন। এবার সন্তানকে এই আলো দেওয়ার ইচ্ছা কার কার আছে? হাত তোলেন। আছে আছে? যারা বিয়ে নগরী তারা হাত তুলি ফেলি। রাখেন রাখেন না, এদের স্বপ্ন দেখে দেরি আর বউ ওই বউ ওই বউ। আল্লাহ কবুল করুক। এই যে আমিনও বলে না, আল্লাহ কবুল করুক। যেটা যার জন্য ভবিষ্যতে ভালো হবে তাকে সে জীবন সঙ্গী দান করুক। একটু মনোযোগ। অন্তরে 2টা জিনিস ফিট করতে বলেছিলাম। কয়টা? একটা হচ্ছে আল্লাহর ভয়। কথায় কথায় বাচ্চাদেরকে বলবেন বাবা এটা কইরো না, আল্লাহ নারাজ হবে। এটা কইরো না, আল্লাহ নারাজ হবে। বাবার নামাজটা পড়ো, আল্লাহ খুশি হবে। আল্লাহ খুশি হবে, সুবহানাল্লাহ বলে না। খবরদার বড়দের সামনে এরকম কথা বলে না, আল্লাহ নারাজ হবে। বড়দেরকে এভাবে সম্মান করো, সালাম দাও, আল্লাহ খুশি হবে। সে ছোট থেকে যখন আপনার মুখে, বাবার মুখে, মার মুখে, দাদার মুখে, দাদির মুখে আল্লাহ 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 শব্দটা শুনবে, তার কানে বসে যাবে, তার মনে বসে যাবে, তার হৃদয়ে বসে যাবে, তার হৃদয়ে বসে যাবে। কারণ ছোট বাচ্চারা হচ্ছে ট্যাপ রেকর্ডারের মতো, যা শোনাবেন তাই আপনাকে শোনাবে। বাংলাদেশে জন্ম হওয়া বাচ্চাকে যদি আপনি অস্ট্রেলিয়া নিয়ে যেয়ে 10 বছর রাখেন, দেখবেন সে ওইখানকার ভাষা শিখে ফেলেছে। কিভাবে? শুনতে 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 শিখা হয়ে যাবে। ওই বাচ্চাটা বড় হয়ে দেখবেন ওই মা বাবার কথা রাখতে গিয়ে আল্লাহ সন্তুষ্টির কাজে নেমে যাবে। বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সারা রাত পানি নিয়ে কি করেছিলেন? দাঁড়াই ছিলেন আগে নাকি বিষয়টা শিখেছেন আগে? আপনাদের কি মনে হয়, দাঁড়াই থেকেছেন আগে নাকি শিখেছেন আগে? অপেক্ষা করা বড় কঠিন। আপনি দেখেন 5 মিনিট আমি আসতেছি বইলা যদি না আসি, রাগও বাড়ে, অধৈর্যও বাড়ে, বিরক্তও বাড়ে। আর ওনার পরীক্ষাটা ছিল ভিন্ন, উনি জানেই না মা কখন উঠবে। যদি উনি জানতো 3টা 12 মিনিট উঠবে, তাহলে 3টা 10 মিনিটে গিয়ে দাঁড়ায় থাকলেও হতো। উনি জানে না মার চোখ কখন খুলবে। তাহলে কোন ধৈর্য ওনার ভিতর ছিল, কোন ভক্তি ওনার ভিতর ছিল, কোন প্রেম ওনার ভিতর ছিল, যে রাত যতই হোক আমি দাঁড়ায় থাকবোই তো থাকবো, আমার মার যেন দ্বিতীয়বার পানি চাইতে না হয়। ওই শিক্ষাটা ওখানে ঢুকাই দিতে পারলেই আপনার সন্তান জীবন আপনার সাথে বেয়াদবি করা তো দূরের কথা, আপনার চোখে চোখ রেখেও কখনো কথা বলবে না।
এই শিক্ষার দরকার আছে না নাই? ভাই একটু জোরে বলেন, আছে না নাই? আপনি রিক্সাওয়ালা হন, আপনি অটোওয়ালা হন, আপনি ব্যবসায়ী হন, আপনি চাকরিজীবী হন, ডাজন্ট ম্যাটার। বাবাদের পরিচয় একটাই, ওনারা বাবা, মার পরিচয় একটাই, ওনারা মা। ক্লাস 9-এ যে প্যারাগ্রাফ মুখস্থ করছেন, যে প্যারাগ্রাফ মুখস্থ করতে আপনার 3 দিন গিয়েছিল, এসে প্যারাগ্রাফ, স্যার কয়জন ছাত্র আমাকে সে ক্লাস 9-এর প্যারাগ্রাফ এখন বলতে পারবেন? একটু বলি দেখি। এখন যদি ওনাকে জিজ্ঞেস করি কিরে মুখস্থ করছিলি না, তখন উনি কি উত্তর দিবে জানেন? কই এটা লেখার জন্য না মুখস্থ করছি, লেখাও শেষ। সত্য না মিথ্যা আপনারা বলেন? আমার লেখার জন্য না মুখস্থ করছি, পরীক্ষায় লেখা দিছি, নাম্বার নিছি, রেজাল্ট আসছে, আর কিন্তু প্যারাগ্রাফ। ছোটবেলায় পড়ানো হয়েছে জার্নি বাই ট্রেন। এই নিয়মে কয়জন ট্রেন চড়ছেন আমারে দেখান। জার্নি বাই বোটের নিয়মে কয়জনের বোট চড়ছে দেখান। পার্থক্য কি বোঝা যাচ্ছে ভাইয়া? আমাদেরকে শেখানো হয়েছে হাট্টিমা টিম টিম। এই অটো ফার্স্ট যারা আছেন তারা চুপ থাকবেন, যারা রিয়েল ফার্স্ট তারা কইবেন হাট্টিমা টিম টিম। তাদের গাড়ে তারা এই ছোট থেকে শিখা বড় হয়ে সে জঙ্গলে চলে গেছে। কিরে জঙ্গলে কি যাস? কয় হাট্টিমা টিম খুঁজি। গুগল মামারে সার্চ দিয়ে হাট্টিমা টিম দিছি। তাহলে কি শিখাইলো? বুঝতে পারছেন? এখন কালকে আমার নামে মামলা হবে, স্বাভাবিক, কিন্তু শিখানোর দরকার ছিল হাসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান তুমি মোর সেবা করো নাই। একটু জোরে জোরে বলেন না। পরম করুণাময় অসীম দয়ালু হে রহিম রহমান, তোমার দয়া বিনে বাঁচিতে পারি না কোনো প্রাণ। তাহলে কাজও দিত। হাট্টিমা টিমের বিরোধিতা করতেছি না, ফাঁসে এটাও দরকার। যেমন হাসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান, এটা কিন্তু অনুবাদটা হাদিসের ইবারত। হাসরের দিন আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা আমি অসুস্থ ছিলাম তুই আমারে সেবা করস নাই কেন? আমরা বলবো আল্লাহ তুমি অসুস্থ, সেটা আবার কেমনে, তোমার সেবা কেমনে করব? রব বলে যে তোর পাশের বাড়িতে আমার বান্দা অসুস্থ ছিল, তার সেবা করলেই আমি আল্লাহর সেবা করা হয়ে যেত। ছোট্টবেলা থেকে যদি এই কথা মাথায় মনে বাচ্চাদের বসে, সে আর প্রতিবেশীর হক মাইরা খাবে? জোরে বলেন, মাইরা খাবে? প্রতিবেশীকে উপবাস রেখে নিজে যদি পেট ভরে খায়, নবী মুস্তাফার ফরমান তুমি আমার উম্মত হতে পারো নাই, তুমি আমার উম্মত হতে পারো নাই। নিজে পেট ভরে খেলা, মানুষ উপবাস আছে, তুমি আমার উম্মত নয়। চিৎকার দিয়ে বলেন সুবহান। এই মনুষ্যত্বের শিক্ষার দরকার। কেন কথাটা তুলেছি এখন আপনারা বুঝবেন। কয়টা জায়গা বলেছি? একটা বাহিরের, আমরা যত সার্টিফিকেট নিয়েছি সবগুলা কাগজে রেখেছি, যা দিয়ে সার্টিফিকেট নিয়েছি সবগুলা এখানে রেখেছিলাম। প্রয়োজন নাই, বাদ দিয়ে দিয়েছি, আর দরকার নাই। কিন্তু রাখা দরকার সব ভালো জ্ঞান এখানে। যুবকরা একটু মন খুলে বলো না সুবহানাল্লাহ। জ্ঞানের সেভ করার দরকার ছিল এখানে, করছি। ভাই জোরে বলেন, করছি। ব্রেইনে সেভ করছি, করা দরকার ছিল। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, ভাইয়া প্লিজ প্লিজ প্লিজ। আর কিভাবে বুঝায় আপনাদেরকে? কিভাবে বুঝাবো? ইন্দির দায় বেললে রাস্তা কেন আসে না সহন সহ ভাই, ইন্দির দন যাবো না সহ। একবার বলি মারহাবা। একজন বিসিএস ক্যাডার যদি পাগল হয়ে যায়, তাকে আর কেউ চাকরি দিবে? কারণ তার বিসিএস এর জ্ঞান এখানে আর সিডেঙ্গে বাসা থদ স্ক্রুপ দিলেও কি ভাই বলেন না রে ভাই? ব্রেনে কিছু নাই মানি তার চাকরি আর হবে? কিন্তু আপনারা দেখেছেন অনেক মাথা নষ্ট পাগল কোরআনে হাফেজ, ভালো করে দুনিয়ার কিছু না চিনলেও অনর্গল কোরআন পড়তে পারে। অনর্গল কোরআন, সুবহানাল্লাহ বলেন না রে ভাই? অনর্গল কোরআন পড়তে পারে। সে দুনিয়াবি পাগল, বউ চিনে না, খালা চিনে না, মা চিনে না, ফোন চিনে না, টাকা চিনে না,
কিন্তু কোরআন পড়তে পারে। এবার তাকে প্রশ্ন করলাম, বিসিএস ক্যাডার পাগল হলে সে আর এও চিনে না বিও চিনে না, তুই কোরআন সব চিনস কিভাবে? সে পাগল উত্তর দেয়, আল্লাহর রহমতে কোরআনটা আমি ব্রেনে সেভ করি নাই। পাগল তো ব্রেনে না হয়, মন তো আর পাগল হয় না, আমি সেভটা ব্রেনে করি নাই, কলবের মধ্যে করেছি, কলবের মধ্যে করেছি। ব্রেন পাগল হলে হোক, ব্রেনে যা সেভ থাকে সব চলে যায়, কোরআন তো অন্তরে সেভ করা হয়েছে। বলেন, সেজন্য আমি বলি কি আমার যুবক ভাইদেরকে, আপনার যা হওয়ার, যে লাইনে যাওয়ার, ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার সব করেন। আমি অদম ভাইয়ের একটা আবদার, কোরআনটাকে বুঝে একটু পড়েন, হাদিসটাকে একটু বুঝে পড়েন, আল্লাহকে ভয় করেন, নবীর সাথে মহাব্বত করেন, দেখবেন আল্লাহ এমন দয়া করবে আপনাকে, একদিন আপনি ছাই ধরলো আল্লাহ সেটা স্বর্ণ বানাই দিবে, স্বর্ণ বানাই দিবে। আপনি এমনও হতে পারে আপনি একটা এলাকার জন্য রহমত হয়ে যেতে পারেন, একটা এলাকার মধ্যে গিয়ে আপনি ইসলামের আলো জ্বলাই দিতে পারেন, অমানুষকে মানুষও বানাই দিতে পারেন। সত্যি করে বলেন, আল্লাহ চাইলে পারে? সবাই বলেন, আল্লাহ চাইলে পারে? এই ঈমান, এই বিশ্বাস আমাদের আছে না নাই? তাহলে আল্লাহ যেহেতু পারে, আমাদের একটু চেষ্টা করার দরকার। এবার বান্দারা সবাই বলে, আল্লাহ আমি অমানুষ হয়ে কবরে যেতে চাই না, কারণ অমানুষ কখনো জান্নাত পাবে? সবাই বলেন, অমানুষ কখনো জান্নাত পাবে? সবাই একমত? অমানুষ কখনো জান্নাত পাবে? আমি যদি আপনাদেরকে কিছু প্রশ্ন করি, আপনারা একটু আমাকে বুঝে বুঝে উত্তর দিবেন, যার যেটা মন চাই। ভাই, আমি কাউকে জোর করব না। মানুষ আর অমানুষ জান্নাতে কে যাবে? বলেন না। জাহান্নামে? বলেন জাহান্নামে। এবার আমি কিছু চরিত্রের কথা বলবো, শুনে আপনারা ডিসাইড করবেন এটা কি মানুষ হতে পারে না অমানুষ, এটা আপনারা বলবেন। যে মা বাবার সাথে চিৎকার করে কথা বলে, আমি আওয়াজ শুনি নাই। যৌতুকের জন্য যে বউ পিটাইতে পারে, যে বড়র সাথে বেয়াদবি করে, আওয়াজটা আর একটু বড় করে দেন। যে ছোটর জায়গা দখল করে, যে বোনের জায়গা মাইরা খায়, যে 1 নম্বর বলে 2 নম্বর দেয়, যে মেয়েদের কিপটিজিং করে, যারা মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে অবৈধ সম্পর্ক করে, যে ঘরে বউ রেখা বাহিরে পরকিয়া করে, যে জামাইয়ের সাথে বেঈমানি করে, যে শাশুড়ির সাথে অত্যাচার করে, জোরে বলেন। যে মানুষের রাস্তা বন্ধ করে দেয়, যে মানুষের পানি বন্ধ করে দেয়, যে মানুষের উপর জুলুম করে, যে মানুষের নামে অন্যায়ভাবে মামলা দেয়। এবার আপনারাই বলেন, এই সমস্ত বদভ্যাস আমাদের ভিতর আছে না নাই? এবার আপনারাই সিদ্ধান্ত নেন, আমরা কি মানুষ না অমানুষ? মুখ খুলছে না, মুখ খুলে নাই এখনো। আপনাদেরটা মুখ খুলতে লজ্জা লাগতেছে, আমারটা আমি বলি, আমি এখনো অমানুষ, আপনারটা আপনি বলেন। আর অমানুষ কখনো জান্নাতে যেতে? তাহলে আপনি কিভাবে আশা করছেন? এই ছোট্ট ছোট্ট প্যাঁচগুলো যদি ক্লিয়ার করা যায়, আমি কিভাবে বুঝে আপনাদেরকে? বিশ্বাস করেন ভাই, ইসলামের মতো সুন্দর পৃথিবীতে আর কিচ্ছু নাই। ইসলামের মতো সহজ। রোজা রাখা কি? বলেন, রোজা রাখা। আজকে আপনি দেখার উদ্দেশ্য রওনা দেন, আল্লাহ বলবো যে বান্দা তোর কষ্ট হলে রোজা রাখার দরকার নাই, যা মাফ করে দিলাম, পরে রাখিস। হজ করা, কিন্তু যার টাকা নাই হজ করার দরকার, আল্লাহ এত সহজ করে দিয়েছেন ইসলাম। আমার হুজুর এসেছেন, আমি বেশিক্ষণ বিরক্ত করব না, মুদ্দা কয়েকটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের? এবার আপনারা বলেন, আমাদের জ্ঞানের দৃষ্টিতে আমরা কি মানুষ না অমানুষ? সবাই জোরে বলেন। এবার অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য একটা শিক্ষা বিদ্যালয়ের দরকার আছে না নাই? এবার সমস্ত বান্দা বলে, আল্লাহ আমি জান্নাতে যেতে চাই। রব বলে যে জান্নাতে যেতে গেলে তোকে মানুষের মতো মানুষ হতে হবে। তো মানুষের মতো মানুষ হতে গেলে আমি কি করব? রব বলে যে স্কুলে ভর্তি হও। স্কুলে কি হও? আল্লাহ স্কুলের নাম কি? রব্বুল আলামিন বলে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওই স্কুলের নাম হচ্ছে ইসলাম। ভাই একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আমরা অমানুষ থেকে কি হতে চাই? মানুষ হতে গেলে কোথায় পড়তে হবে? স্কুলে। কোথায়? স্কুলের নাম কি?
সবাই বলেন স্কুলের নাম কি? তো স্কুলে একটা কিতাবের দরকার আছে না? রব্বুল আলামিন বলে যে যা মানুষ করার জন্য তোদেরকে আমি একটা কিতাবও দিয়ে দিলাম, কিতাবের নাম হচ্ছে কোরআন। তাহলে স্কুল পেলাম, স্কুল পেলাম, কিতাব পেলাম, এবার স্কুলও আছে কিতাবও আছে। এখন কার দরকার? জোরে বলেন না, জোরে বলেন, আরো জোরে। আমরা বললাম আল্লাহ স্কুলও পাইছি, তোমার দয়া, কিতাবও পাইলাম, তোমার দয়া, একটা শিক্ষক দাও। রব্বুল আলামিন বলে আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ কোরআন শিখিয়ে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে তোদের কাছে পাঠাই দিলাম। নবী ডাক দিয়ে বলে বুইস্তু মুআল্লিমান, আমার আল্লাহ আমি নবীকে তোমাদের জন্য শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন। স্কুল পেলাম, বলেন, কিতাব পেলাম, শিক্ষক পেলাম, এবার দরকার কি? জোরে বলেন। ছাত্র তো গার্লস স্কুলের সামনে, ছাত্র তো গাছতলার পিছনে যাইয়া, ছাত্র তো ফেসবুক শরীফে হারাই গেছে, ছাত্র তো ব্লগের মধ্যে জীবন শেষ, ছাত্র তো টিকটক করতে করতে জীবন শেষ, ছাত্র তো টং বং সং করতে করতে শেষ। স্কুলও আছে, কিতাবও আছে, শিক্ষকও আছে, ছাত্র নাই। এবার বলেন মানুষ হতে পারি নাই, দোষ আল্লাহর, দোষ নবীর, দোষ কিতাবের, দোষ ইসলামের? আওয়াজ দিয়ে বলেন দোষটা কাদের? আমি আমার দিকে আঙ্গুল দিছি, আপনি কার দিকে দিবেন আপনারা না ব্যক্তিগত ব্যাপার। দোষ কাদের? দোষ কাদের? যে দোষী সে আসামি। বলেন বলেন বলেন, যে দোষী। আর একজন আসামি কখনো আরেকজন আসামির বিচারক হতে পারে না, না। তাই তো ইসলাম বলেছে অন্যের দোষ না খুঁজে নিজের দোষের জন্য রবের কাছে তওবা করো। সমাজ পাল্টাবে কি পাল্টাবেন আপনারাই বলেন। আমাদের এখানে কিছু আছে, কারো জন্য একটা মেয়ে দেখতেছে, ছেলে দেখতেছে, খবর নিতে আসছে, গোপনে খবর যারা নেয় আর কি, চার দোকানে বসছে, বৈশা যখন শুরু করছে ভাইয়া অমুকের মেয়েটা কেমন, অমুকের ছেলেটা কেমন, ডাইরেক্ট 14 গোষ্ঠীর বায়োডাটা সব বলে দিছে। বলেন না, ফিন লাগাইছে না? ফিন ফিন জোরে বলেন না, ফিন লাগাইছে না? আর মাইয়া খুঁজে পাস নাই, আর ছেলে খুঁজে পাস নাই। বিয়েটা দিছে, জোরে বলেন, বিয়েটা দিছে, বিয়েটা দিছে। লাভ কি হয়েছে বলেন? আমি কি বুঝাতে পারছি কথা? এবার আমি আলোচনার শেষের দিকে একটু মনোযোগ দিবেন। আমাকে মানুষ হতে হবে। এবার কি ঠিক হলে মানুষ হয়? আঙ্গুল ঠিক হলে? বলেন না ভাইয়া। চোখ ঠিক হলে? নাক ঠিক হলে? পেট ঠিক হলে? কি ঠিক হলে? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মন ঠিক মানুষ। এবার মনটা বেঠিক হইল কেমনে? মিস্টার শয়তান ঢুকে বসে রয়েছে। ফেস কি বোঝা যায়? আচ্ছা বলেন, চোখে খারাপ কিছু দেখলে সওয়াব না গুনাহ? চোখ আগে লড়ে না মন লড়ে? একটু ফেঁস আছে, একটু ফেঁস আছে। আচ্ছা মুখ আগে লড়ে না মন আগে লড়ে? আমি আপনাদেরকে বলি, চুরি করা কি ভালো না খারাপ? সে চোখে দেখছে একটা গড়ি, চোখে দেখছে, সিগন্যালটা মনের মধ্যে যাওয়ার সাথে সাথে মিস্টার শয়তান কর চুরি কর। এবার চোখের ফাইলটা মনে যাওয়ার পরে মনে ফাইলটাকে তো প্ল্যানিং করতে পারে না, ব্রেন লাগে। মনে কি করছে? ব্রেনের কাছে প্ল্যানিংটা পাঠাই দিছে, কয় তুই একটা প্ল্যানিং কর। এবার ব্রেনে প্ল্যানিং করছে, ঠিক 10টা 10 মিনিটে আমি খাইয়ালামু। এখন বাজে 9:45, 10টা 10-এ টার্গেট। যখন 10টা 10 হয়েছে, ব্রেনে বলে যে টাইম ওকে, মন বলে যে আমিও রেডি, তারপরে হাত যায়। জোরে বলেন না। রাস্তা দিয়ে গিয়েছেন, একটা বেগানা নারী প্রথমে আপনার অসতর্কতাবশত চোখে পড়েছে, আল্লাহ গুনাহ দিবে? বলেন আল্লাহ গুনাহ দিবে?
গুনাহ কখন হয়? দেখলেন, চোখ সরালেন, মনে হতে কেন চাহাছো না, কেন চাহাছো না, কেন চাহাছো না, আরেকবার চাহাছো না, 2 সেকেন্ড একটু দেখ না। ওই মনের ফাঁদে যদি পা দিয়া এবার বুঝেছেন কেন বলেছিলাম মনের ঘরে আল্লাহকে বসাইতে, নবীকে বসাইতে? আপনি যখন আল্লাহর ভয় আর নবীর প্রেম ঢুকাই দিবেন, মিস্টার শয়তান আর থাকতে পারবে না। কারণ শয়তান হচ্ছে জুলমত, সে নূর সহ্য করতে পারে না, আলো সহ্য করতে পারে না। আল্লাহর নূর যখন কলবে ঢুকে যাবে, শয়তান সেখান থেকে পালাতে বাধ্য হয়ে যাবে। এবার মন যখন কন্ট্রোল, চোখ কন্ট্রোল, মন কন্ট্রোল, মুখ কন্ট্রোল, মন কন্ট্রোল, হাত কন্ট্রোল, মন কন্ট্রোল, পা কন্ট্রোল, মন কন্ট্রোল, ব্রেন কন্ট্রোল, মন কন্ট্রোল, শরীর কন্ট্রোল। এই মন শরীরওয়ালা মানুষ সমাজের জন্য আর আযাব হবে না, নেয়ামত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে নেককার বান্দা বনে ইজ্জতের জীবন নিয়ে ঈমানের সাথে হাসি মুখে কবরে যাওয়ার তৌফিক দান করুক। বেইজ্জতের জীবন আমাদের দরকার। আমি প্রায় সময় একটা কথা বলি ভাই, ভালো লাগলে মেনে নেবেন, সম্মানে শাক দিয়ে ভাত খাইতে রাজি, সম্মানে শাক দিয়ে ভাত। অপমান করে পোলাও, রোজ বিরিয়ানি, দোয়াও চাই। এত মাশাআল্লাহ বলেন, দোয়াও চাই। তোর পোলাও রোজ আমার দরকার নাই। ভালোবাসা যদি এতটুক বল, ভাই তোর জন্য আমি পোলাও রোজ করতে চাইছি, আমার তৌফিক নাই, শাক ফাটছি ভাই, মনে কষ্ট নিস না, মনটাও ভরে যাবে, ফ্যাটটাও ভরে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইসলাম বড় কঠিন নয়, ইসলাম সহজ। আমরা ইসলামকে নেওয়ার মতো নিতে জানি। জোরে বলেন না, নেওয়ার মতো নিতে জানি। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক।